ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আছে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন, আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আল্লামা নজরুল ইসলাম কাসেমি, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সবসময় গরম কথা বলে সবার কলিজা আঘাত করে, এমন না। বরং যুবকদের ভেতরে দিনের মেহনত করে, আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে। তার মাহফিলে পর্যন্ত দেখলাম 2 পয়সার এমন সভাপতি, আল্লাহ হেদায়েত দান করুন জালেম রে, প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হযরতের শানে শুধু না গোটা আলেম সমাজের শানে ব্যবহৃত হয়ে যাচ্ছে। গতকালকে দেখেছি সেই গাজীপুরে বাংলাদেশের অন্যতম সুনামধন্য পরিচিত একজন বক্তা, কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ, হুজুর একটা মঞ্চে গেছেন আলোচনা করতে। প্রিয় দর্শক, আল্লামা নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ সাহেবের ওয়াজ শুনেননি এমন কোন যুবক পাওয়া যাবে না যারা ইসলামকে ভালোবাসে। আল্লামা নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ সাহেবের ওয়াজের মধ্যে পর্যন্ত বাধা। বিএনপি এক পাতি নেতা, এক মুরব্বী স্টেজের মধ্যে উঠে আল্লামা নজরুল ইসলাম কাসেমি সাহেবকে বসিয়ে রেখে তেনার দল সম্পর্কে, উনি ওয়াজের মধ্যে টাকা পয়সা দান করেছেন এই সম্পর্কে এবং আলেম ওলামাদের বিরুদ্ধে কিছু কথা বলেছেন। সেই পরিপ্রেক্ষিতে আলেমগণ খেপে গিয়েছে এবং নজরুল ইসলাম কাসেমি সাহেব যেরকম মান্যগণ্য একজন আল্লাহওয়ালা ব্যক্তিবর্গ, তিনি ওনার জবান থেকে কি বলেছেন এই বিএনপিদের সম্পর্কে, এই লোকের সম্পর্কে, এই নেতা সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি অন্যত্র আলেম ওলামাগণ বিএনপি সম্পর্কে কি বলেছেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং মতামত কমেন্টে জানিয়ে যাবেন। চলুন তাহলে আমরা আল্লামা নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ সাহেবের ওয়াজের মধ্যে বাধা দিয়েছে কোন নেতা এবং কিভাবে কি হয়েছিল বিস্তারিত আমরা দেখতে থাকি ভিডিওর মাধ্যমে। মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আছে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। আর সভাপতি সাহেব যেই কথাগুলো বললেন ওইগুলাই আমাদের পাথেওর জন্য যথেষ্ট। কেননা ওনারা আমাদের দেশের কর্ণধার, ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি। ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতামও না। কোথায় থাকতাম আল্লাহই জানে। বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমার পরে যেই বক্তা উনি আসবেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন, তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন। বলে আমি আমার কথা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন রাখেন, আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে, সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়ে বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। বসেন, আপনারা বসেন।
আপনারা বসেন। আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্ব ওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে জ্বলছি। জন্ম থেকেই জ্বলা। আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। আমাদের সময়ের দাম আছে, আমাদের সময়ের দাম আছে। এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা কইরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াজ করেই খাইতে হবে। আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখা দিছে। যে আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না, খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাদেরকে এইভাবে করে খাইতে হবে। আপনাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করবেন না। বাস আমি যেটা বলছি, সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন, খারাপ না। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমার এখানে লেখা আছে 9টা, দেখেন যদি লেখা না থাকে। এখন বাজে কয়টা বলেন তো আপনারা? হ্যাঁ, আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না? আন্তরিক না? আপনারা তো আন্তরিক না। আপনারা আমাকে 9টার সময় দিতে পারেন নাই। আপনারা এখন বাঁচতে শেষ 35 মিনিট আপনারা আমার লস করছেন। বিদা আমি আপনাদেরকে সময় দিব কোত্থেকে? আমার তো ছিল 9টার থেকে আমি 10টা দিব আপনাদেরকে 1 ঘন্টা। আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা। আমি তো যুবকদেরকে নিয়েই খেলি। আল্লামা নজরুল ইসলাম কাসেমি, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সবসময় গরম কথা বলে সবার কলিজা আঘাত করে, এমন না। বরং যুবকদের ভেতরে দিনের মেহনত করে, আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে। তার মাহফিলে পর্যন্ত দেখলাম 2 পয়সার এমন সভাপতি, আল্লাহ হেদায়েত দান করুন এই জালেম রে, প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হযরতের শানে শুধু না গোটা আলেম সমাজের শানে ব্যবহৃত হয়ে যাচ্ছে। কিভাবে? মাইক হাতে নিয়ে বলছে হুজুররা কি করে, হুজুরদের কি অবদান আছে, আমরা যারা টাকা পয়সা দেই আমাদের টাকা পয়সায় সব চলে, মসজিদ মাদ্রাসা যাই হোক, আমরা যারা টাকা পয়সা দিই, আমরা স্টেজে উঠলেও পয়সা দিয়ে উঠি, আর হুজুররা তো ভাড়ায় খাটে, হুজুররা ওয়াজ করলেও তো পয়সার বিনিময়ে তারা ওয়াজ করে। তাহলে এই হুজুররা, ইমামরা, তারা কি পরিবর্তন করবে সমাজকে? তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে। একজন আলেম, তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোনো ব্যক্তি যদি এই কথা বলে, তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয় নাকি গোটা দেশের সর্বস্তরের আলেমকে অপমান করা হয়? তাহলে এরকম কথা বলে আবার হাড্ডি গুড্ডি নিয়ে বাসায় যায় কিভাবে? তাহলে যেই 4টা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিশেষভাবে, এর মধ্যে অন্যতম কারণই হলো অন্যায় কাজ থেকে নিষেধ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় যদি কেউ দেখে, পাপ যদি কেউ দেখে, তার দায়িত্ব হলো 3টা। সে যদি ইমানদার হয়, দায়িত্ব তার 3টার যে কোনো একটা। আর যদি এই 3টার কোনোটা পার করতে না পারে, তাহলে ইমানের দুর্বল স্তর তার ভেতরে আর উপস্থিত থাকে না। কোন 3 দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব হলো শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। যদি সেটা না থাকে, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। হাত দিয়ে করে প্রতিরোধ, মুখ দিয়ে করে প্রতিবাদ। তাও যদি না পারে তাহলে কি করবে? তাও যদি না পারে তাহলে কি করবে? সবাই বলেন না, কি করবে? হ্যাঁ, অধিকাংশ জবাবে আমি যেটা শুনতে পাচ্ছি আমার কানে, শেষের দিকের আওয়াজ আসছে না, বাকি যেটা শুনলাম অধিকাংশই বলেছেন 3 নম্বর দায়িত্ব হলো অন্তর দিয়ে ঘৃণা করবে। ভাই, এটা ঘৃণা কোন শব্দের অনুবাদ আমারে শেখান। এখানে তো অনেক আলিম এবং তালিবুল ইলমরাও আছেন, ঘৃণা এটা কোন শব্দের অনুবাদ আমারে শেখান। নবীজি তো ঘৃণা বলেন নাই, নবীর শব্দ হলো মান রাআ মিনকুম মুনকারা। তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় ঘৃণিত কাজ দেখবে, নিষিদ্ধ বিষয় দেখবে, ফালিয়ুগাইয়িরহু, সে যাতে সেই অন্যায়টাকে পরিবর্তন করে দেয়, অন্যায়টাকে পাল্টে দেয়, বিয়াদিহি, হাত দিয়ে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে না পারে, ফাবি লিসানিহি, তাহলে সে যাতে সেটাকে পরিবর্তন করে দেয় তার জবান দিয়ে। যদি সেটাও না পারে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, সে যাতে অন্যায়কে পরিবর্তন করে দেয় অন্তর দিয়ে। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। নবীর হাদিসের মধ্যে ঘৃণা শব্দ আছে, তা আমরা বানালাম কিভাবে? নবীর হাদিসে যদি না থাকে বানালাম কিভাবে? গতকালকে দেখেছি সেই গাজীপুরে বাংলাদেশের অন্যতম সুনামধন্য পরিচিত একজন বক্তা, কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুর একটা মঞ্চে গেছেন আলোচনা করতে। তাকে বসে রেখে
এক দলের নেতা বক্তব্য দিয়ে তাকে অপমানিত করলেন। আমি দলের নাম মুখে বলতে চাই না, তবে পরিষ্কার করে বলতে চাই, একজন আলেমকে বসে রেখে হাজারো মানুষের সামনে যারা অপমান করেছে এদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর আলেমদেরকে অপমান করে যদি তারা ক্ষমা না চায়, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ভবিষ্যতে মঞ্চে যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, অপমান করার চেষ্টা করবে, এদেরকে জুতো পিটা করতে প্রস্তুত থাকতে হবে। তার কারণ গত 16 বছরে আমরা দেখেছি স্বৈরাচার আওয়ামী লীগের দোসরেরা আলেমদেরকে মঞ্চ অপমান করেছে। অনেক মাহফিলে আমার মুখের কাছ থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে, বক্তাদেরকে লাঞ্ছিত করেছে। স্বাধীন দেশে আবারও যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরও পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। কারণ আল্লাহর কোরআন বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়, আলেমদেরকে অপমান করে, এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে দাঁড়াতে পারে? তার কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবী গুণের ওয়ারিস। নবী রাসূল আর পৃথিবীতে আসবে না, নতুন করে আলেমদের অপমান করা মানে হলো স্বয়ং নবীকে অপমান করা। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশি ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। জোরে বলেন, জোরে বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না, নবীর তরিকায় জেলে যাওয়া, শরীর থেকে রক্ত ঝরানো, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো এদের কাছে রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদে সবচাইতে বড় মসজিদের ইমাম এবং খতিব যিনি হবে, আগামীতে তাকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে, নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে, আগামী নির্বাচনে তাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা হুজুরকে ভাগ করে বেটে দিছি, একেবারে বেটে ভাগ করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, পীরের খানকার দিনে জিকির করবে খানকা শরীফে, বিয়ের দিনে বিয়ে, মরে গেলে জানাজা, এর বাইরে কোনো দায়িত্ব নেই। কথা কোন না? আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা খানকা ভাগ করে নিয়ে বসে আছি, আর জালেমেরা পুরো জমিন দখল করছে। কথা বলেন, অত সোজা নয়। আমার আল্লাহ সর্বপ্রথম যেদিন মানুষ সৃষ্টি করবে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসায়ে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাইতে চাই। তার মানে বোঝা গেল হুজুরদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। প্রিয় দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আল্লামা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ সাহেব অত্যন্ত একজন আল্লাহওয়ালা মানুষ এবং নরম দিলের একজন মানুষ। ওনার মাহফিলে, ওনার ওয়াজের মধ্যে যদি বাধা আসতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে আসলে আমরা কি বলবো? হ্যাঁ, আলেম ওলামাগণ এই জন্য মুখ খুলতে বাধ্য হয়েছে, সর্বস্তরের আলেমগণ কথা বলেছে। কারণ নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ ওনার ওয়াজের মধ্যে উনি কারো কটূক্তি করে না, কারো বদনাম করে না, তিনি শুধুমাত্র কোরআন হাদিস নিয়ে আলোচনা করে থাকেন।
তিনার মাহফিলে পর্যন্ত এক নেতা বাধা দিয়েছে এবং পরিচয়পূর্ণ কিছু আলোচনা করেছে। এই জন্য নজরুল ইসলাম কাসেমী সাহেব ওনার মুক্তি ঝরা যে কথাগুলো আছে, হ্যাঁ, এই কথাগুলো তাকে শুনিয়ে দিয়েছে। যত বড় আল্লাহওয়ালা, তার মুখের জবান, তার মুখের বাণী তত এরকমভাবে কঠিন। তাহলে আজকে আপনারা শুনেছেন, তো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন এই কাজটি নজরুল ইসলাম কাসেমী হাফিজাহুল্লাহ সাহেবের মাহফিলে যে বাধা দেওয়া হয়েছে, কিছু কথা বলা হয়েছে, এই বিষয়গুলো করা উচিত হয়েছে কিনা। সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।